হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সিথি। আশা করি সবাই ভালোই আছেন। এই তো আমরা সেদিন যাচ্ছিলাম সোনারগাঁও ঘুরতে, পানাম সিটি। সবাই মিলে কিন্তু যাচ্ছিলাম ঘুরতে যাওয়ার জন্য। সেই জন্য আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম। সাথে ছিল সুমনদা, তিথি, মা, স্বপ্নিল, শশী, পূজা, আমার হাজব্যান্ড বিথি এবং আমি। তারপরে তো গাড়ির মধ্যে সবাইকে একটু দেখিয়ে নিলাম। এবার কিন্তু আমরা যাচ্ছিলাম সোনারগাঁয়ের দিকে রওনা হয়ে। সেদিন কিন্তু অনেক মজা হয়েছিল, সবাই মিলে অনেক মজা করতে করতে যাচ্ছিলাম। যেহেতু আমার একটু ঠান্ডা লেগেছে, ভয়েসটা একটু অন্যরকম শোনা যেতে পারে। আর আমার অনেক সময়ই ঠান্ডা লেগে থাকে, কেন জানি না, কিছু হলেই ঠান্ডা থামেই না, ঠান্ডা লেগেই থাকে। তাই তো আমরা কিন্তু অনেকটাই এগিয়ে গেছিলাম। তারপরেই তো গাড়ির মধ্যে কিন্তু আমাদের সবার নাচানাচি শুরু হয়ে গেছিল। আমরা পিকনিকের মতন আনন্দ করতে করতে যাচ্ছিলাম। সাথে ছিল পূজা, শশী, ওরাও অনেক নাচতেছিল। ওরা দুজনে একই ড্রেস পরেছিল সেই দিন, ঘুরতে যাওয়ার দিন। আমি কিন্তু পুরাই অবাক হয়ে গেছি। সুমনদা এবং তিথি পিছন থেকে কিন্তু সুমনদা ওই যে নেচে উঠেছে, সেটা দেখে কিন্তু আমি খুব মজা পেয়েছি। আসলে আমরা ফ্যামিলি সবাই যখন একসাথে কোথাও ঘুরতে যাই তখন কিন্তু অনেক বেশি মজা হয়, বেশি আনন্দ হয়। সেই জন্য সবাই মিলে যাওয়ার চেষ্টা করি, একা একা যেয়ে কখনোই মজা পাওয়া যায় না। সবাই নাচানাচি করতেছিল, খুব ভাল লাগতেছিল আসলে। তারপরে তো আমরা কিন্তু বলতে বলতে সোনারগাঁয়ের অনেকটা কাছাকাছি চলে এসেছিলাম। তারপর আমার মনে পড়লো হঠাৎ করে আরফিন রুমি এবং পড়শির সেই গানটা। তারপর আমি একটু চালিয়েও দিলাম গাড়ির মধ্যেই। এই যে শহর, দেয়াল, সবকিছুর মাঝে লুকিয়ে আছে তোর আমার মতো কিছু মানুষের শত শত বছরের সুখ, দুঃখ, ভালোবাসা। এই তো আমরা কিন্তু বলতে বলতে চলেই এলাম। আর আমার কিন্তু সেই দিনগুলোর কথা অনেক বেশি মনে পড়তেছিল, যখন এই গানটা নতুন নতুন মানে শুনেছি তখনকার অনুভূতিটা মিলাচ্ছিলাম আসলে এইখানকার পরিবেশটার সাথে। তারপর আমরা এখান থেকে কিছু ছবি তুলে নিয়েছিলাম সবাই মিলে। তারপর যেহেতু লাঞ্চ টাইম ছিল, সেই ক্ষেত্রে আমরা ভিতরে যেতে 5 মিনিট লেট হয়েছিল, তাই আমরা একটু আবার মেলা দিয়ে ঘোরাঘুরি করে নিয়েছিলাম। এখানে কিন্তু অনেক অনেক জিনিস পাওয়া যায়, নিজেদের হাতের তৈরি জিনিসগুলো বেশি, বেতের, মাটির, এগুলো ওনারা নিজের হাতে তৈরি করা জিনিসগুলো বিক্রি করে।
আমরা কিন্তু এখান থেকে অনেক কিছুই নিয়েছিলাম, বেতের তৈরির অনেক জিনিস আমার কাছে খুব ভালো লেগেছিল। তাই আমাদের প্রয়োজনীয় কিছু জিনিস নিয়েছিলাম সবাই মিলে, যার যেটা পছন্দ, যার যেটা প্রয়োজন। তারপরে তো বলতে বলতে আমরা কিন্তু ঢুকে গেলাম সোনারগাঁওয়ের সেই পানাম সিটির মহলগুলোর ভেতরের দিকে। এখানে অনেকেই ছবি তুলছিল, অনেকেই নিজেদের ছবিগুলো ক্যামেরা বন্দি করছিল। তারপর যেহেতু ভিতরের দিকটার দিকে ভিডিও করা নিষেধ ছিল, তাই আমি বাইরে থেকে কিছুটা ভিডিও করে নিয়েছিলাম। কত সুন্দর না মহলগুলা, বাড়িগুলা। আসলে যারা এই বাড়ি ঘর ছেড়ে চলে গেছে তাদের অনুভূতিটা কেমন আমি জানি না, কিন্তু আমার অনুভূতিটা এমন, আমি নতুনত্ব ফ্ল্যাট ছেড়ে এখনও সেই পুরনো বাড়ির দিকে আমার মনটা ঝুঁকে যায়। অনেক ভালো লাগে আসলে পুরনো বাড়িগুলো দেখতে, মনে হয় যেন একদিন যদি থাকতে পারতাম, ওনাদের জীবন সম্পর্কে জানতে পারতাম, ওনারা কিভাবে এখানে থাকতো, কিভাবে সারাদিন কাটাতো, এগুলো আমার খুব মনে হয়। তারপর এই তো ঘোরাঘুরি শেষ করে, যেহেতু ভিডিও করা নিষেধ ছিল, তাই আমরা যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও করা শেষ করে আমরা ঘোরাঘুরি শেষ করে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সবাইকে। এরপর আমরা মিউজিয়ামে যাব, ওই ভিডিও